ভালো করে আপনাকে এক্সপ্লেন করে দিচ্ছি কি ওটা কি আছে। এই যে এই ছবিটার কথা আপনি বলছিলেন, তো ম্যাক্সার এটা 19 তারিখের ছবি, 19 জুন। এর মধ্যে ওরা দেখাচ্ছে যে কতগুলো ডোজার নিয়ে যারা আছে ওরা লাইন লাগিয়ে আছে, নম্বরটা ভ্যারি করছে, এটা নাম্বারটা, এটা ডোজার ওখানে দাঁড়িয়ে আছে, এটা ম্যাক্সের তুলল 19 তারিখে, রাইট? অ্যাটাক হয়েছে কত তারিখে? 22 তারিখে। এটা টার্গেট এরিয়া ফ্রাড, রাইট? আপনি বলুন তাহলে ম্যাক্সের কি করলো এই ছবিটা নিয়ে? ওটা কি খৈনি খাচ্ছে না বিড়ি ফুঁকছে? ম্যাক্সের তোকে নিজের ডিফেন্স ইন্টেলিজেন্স ওটা তো উইদিন মিনিটস ওরা দেবে। লাগাতার ওদের যে অপারেশন রুম আছে আমেরিকার, যেটা সেন্ট্রাল কমান্ড বলি, যেটা রেসপন্সিবলের জন্য, ওটা ইমিডিয়েটলি ওটা রিয়েল টাইম আপনার ট্রান্সফার করে দিচ্ছে কি নাও মাই স্যাটেলাইট ইজ পাসিং টু দ্য ফার্ডো অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ আমরা পাচ্ছি, রাইট? যখন ওরা ও মুহূর্তে পেয়েছে 19 তারিখে, তার মানে ওদিন তো জানতে পেরেছে আমেরিকা, একদম রাইট? তাহলে কি অ্যাকশন নিল? আপনি বলুন, আপনার কাছে জবাব নেই। এইটাই জবাব আমরা চাই আমেরিকা থেকে। মানে 19 তারিখে আপনি যখন দেখালেন এটা কি একটা সিরিজ অফ আপনার যেটা ট্রাক এন্ড ডোজার এসব যেগুলো আছে, দেখুন ডোজার আছে, রাইট? এটা ডোজার আছে। এরা যদি 19 তারিখে হয়, এরা যদি ডিফেন্সের হয়, তাহলে এরা কি করলো? এরা নিশ্চয়ই পাস করেছে সেন্ট্রাল কমান্ড আমেরিকা, তারপরে ওদের যে আপনাদের ন্যাশনাল ইন্টেলিজেন্স আছে, তারপরে যে স্যাটেলাইট যে যারা প্রসেস করে, উইদিন মিনিটস দে উইল প্রসেস ইট। আমাদের কাছে সফটওয়্যার আছে, সফটওয়্যার চাপালে আপনি সব জিনিসগুলো বাড়া ভর চলে আসে। এটা টার্গেট, হাই ভ্যালু টার্গেট আমরা বলি। এটা টার্গেট এরিয়া কনস্ট্যান্টলি। তার মানে 19 তারিখে যদি তুমি দেখছো, 19 তারিখে অনেকবার আপনার এখান থেকে স্যাটেলাইট ব্যাগ আছে। আর কবে এটা রিলিজ করেছে জানেন? এটা রিলিজ করেছে আপনার 22 তারিখের পর। তখন যখন সকালবেলা 22 তারিখে আমেরিকা যখন স্ট্রাইক করে দিল, ওর পর এটা রিলিজ করেছে। এন্ড তারপরে একটা কোশ্চেন জিজ্ঞেস করা আরম্ভ হলো, আরে ওরা তো সরিয়ে দিয়েছে, কারণ দেখুন না 19 তারিখে। তাহলে কি 19 তারিখে তোমাকে ম্যাক্সের বললো, রাইট? 18 তারিখে বললো, 19 তারিখে বললো, আপনার কাছে স্টিল 3 দিন ছিল, 20, 21 আর 22 তারিখে সকালবেলা আপনি দেখুন কত ঘন্টা আপনার চালিয়ে স্টেলথ বম্বার আসছেন। তাহলে এটা আপনি কেন দেখাচ্ছেন? এর সঙ্গে তাহলে এখানে একটা প্রশ্ন, এই যে 600 কেজি ইউরেনিয়াম এনরিচ, মানে মানে যেটা দিয়ে প্রচুর মানে একাধিক 10টা নিউক্লিয়ার বম কোথায় আছে? তাহলে এটা কোথায়? এটা কি সুযোগ করে দেওয়া হলো এই জায়গা থেকে সেই ইউরেনিয়াম পাস করার জন্য? দেখুন, আমরা কাকে দেখাচ্ছি? এটা কমন মাস আমাদের। আমরা তো সব, আমি আর আপনি সব সাধারণ লোক, সাধারণ মানুষ। আমরা এটা দেখে বলি, আরে ও তো সরিয়ে দিল। তারা কি আপনি এত কোটি টাকা, বিলিয়ন অফ রুপিজ আপনি ইনভেস্ট করে মাদার অফ অল বম, তারপরে আপনি ডিসেপশন নিয়ে আপনার স্টিল বম্বার দিলেন, কতগুলো আপনি রাস্তায় কোথায় রিফিলিং করে, রাস্তাটাও আমরা বুঝতে পারছি না। আর রাইট, আর ওখানে আপনি দেখুন আপনার ম্যাক্সিয়ার দেখাচ্ছে কি 18-19 তারিখে আপনার জিনিস চলে গেল। তাহলে আপনি ওখানে কেন গেছেন? ওখানে কি দেওয়ালির বোমা ফুটতে গেছেন? অ্যাবসলিউটলি নয়। এটাই আপনি যেটা দেখাচ্ছেন, আমেরিকা বানানো একটা ডিসেপটিভ ছবি। বেশ, এটা একটা ন্যারেটিভ বানাচ্ছে। এখন আপনি আসতে পারেন সেকেন্ড ছবিটা দেখবো। সেকেন্ড ছবিটা দেখুন, ফোর্ডো নিউক্লিয়ার বেস। এই ফোর্ডো নিয়েই সব থেকে বেশি আলোচনা হচ্ছে। তো ফোর্ডোতে ইরানের যে নিউক্লিয়ার বেস, সেটা অক্ষত রয়েছে, কোনো এখানে আঘাতের চিহ্ন নেই, অক্ষত, মানে স্যাটেলাইট ইমেজে এমনটাই বলছে। এই দেখুন, এই যে ম্যাক্সার টেকনোলজিসের যে ছবি, সেই ছবি আমাদের সামনে এসেছে। ইউএসএ সামরিক ব্যর্থতা নাকি ইউএসএ আমাদেরকে ভুল বোঝাবার চেষ্টা করছিল সারা বিশ্বকে? স্যার, এখানে তো কোনো মানে অ্যাটাকের কোনো চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না। তাই জন্য বলছি, দেখুন এখানে লেখা আছে ম্যাক্সার টেকনোলজি, এটা সবাই দেখতে পারে। তার মানে ওই কোম্পানি যেটা দিচ্ছে, হি ইজ রেসপন্সিবল ফর দিস। নাও যখন একটা স্যাটেলাইট আপনার একটা টার্গেট উপরিয়ে দিচ্ছে, ধড়াধড় কত হাজার ছবি ওরা তোলে, ওটা সিরিজ, ওটা মোজেক বলি আমরা, মোজেক চলে আসে, ঠাক 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 ঠাক, ওটা আপনার সফটওয়্যার এটা সাজানো হয়। এর মধ্যে দেখুন আপনি এতে দুটো আপনি দেখালেন, রাইট? আর তারপর আপনি পোস্ট স্ট্রাইক দেখালেন, কোনো চেঞ্জ নেই। এইটা দুটোর মধ্যে ওরা হয়তো এত টাইম কম ছিল, বা ওরা যে ন্যারেটিভ ছড়াতে চলেছে, ওই ন্যারেটিভটা ওরা ছড়াতে পারেনি। এর মধ্যে আপনি দেখুন কোনো এ নেই, বহুত কম আপনি একটা দুটো তিনটে খুব ছোট আপনি দেখছেন, সূক্ষ্ম দেখছেন। কেন এইটাই আপনি শোনাতে পারবেন যদি আপনার কাছে তুলসী গাবার্ডের স্টেটমেন্ট হয়, পরে আপনি শুনিয়ে দেবেন। ওখানে ইন্টেলিজেন্স কমিউনিটি যেটা আছে, অপারেশন এন্ড ইন্টেলিজেন্স যেটা আপনার অপারেশনের আগে যায়, তাহলে এই টাইম ল্যাট লং এটা ম্যাচ করবে না। এবং ইন্টেলিজেন্স চিফ, আমেরিকার ইন্টেলিজেন্স চিফ, যাকে ডোনাল্ড ট্রাম্প নিজে পদে বসিয়েছেন, সেই তুলসী গ্যাবার্ডের বক্তব্য আপনাদের শোনাবো। তিনি বলছেন যে ওইখানে এরকম কিছু আছে বলে সেটা এখনো পর্যন্ত জানতে পারা যায়নি, তবে আমরা এটা অ্যাসেস করছি, এরকম বলছেন তুলসী গাবার্ড। তুলসী গাবার্ডের বক্তব্যটা একবার শোনাই আপনাদের, পরের আলোচনাটা দেখিয়ে দিন। আমরা একবার, যেহেতু আপনি বললেন, আমি একবার তুলসী গাবার্ডের বক্তব্যটা। দ্যাটস রাইট।
The IC continues to assess that Iran is not building a nuclear weapon, and Supreme Leader Khamenei has not authorized the nuclear weapons program that he suspended in 2003. The IC continues to monitor closely if Tehran decides to reauthorize its nuclear weapons program. তুলসী গবার্ডের বক্তব্য আপনারা শুনেছেন, আরো একবার এই আলোচনার স্বার্থে আমরা শোনালাম। যদিও যখন ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়ে প্রশ্ন করা হয় তুলসী গবার্ডের মন্তব্য নিয়ে, উনি বলছেন যে আই ডোন্ট কেয়ার হোয়াট শি হ্যাজ সেড। যাই হোক, সেটা ওনার ব্যাপার, কিন্তু যে মিথ্যাচারগুলো করা হচ্ছে সেগুলো কিন্তু এবার দুনিয়ার সামনে চলে আসছে। আমরা 3 নম্বর ছবিটা দেখব। এই হচ্ছে গিয়ে সেই ছবিটা যেটা প্রথম আমেরিকার তরফ থেকে সামনে আনা হয়েছিল। এখানে 3টে হোল, এখানে 3টে হোল, তার মানে ফোর্ডোতে B2 মানে বাংকার বাস্টার বোম দিয়ে নাকি এগুলো করা হয়েছে। মানে এই ছবির তাৎপর্য কি তাহলে স্যার? দেখুন, এই ছবিটা আপনার, দেখুন আপনি যদি ওখান থেকে ইউরেনিয়াম সরিয়ে নেন, এক্সাম্পল আমরা বলছি, এটা ভুল, ওখান থেকে সরানো হয়েছে না সরানো হয়েছে এটা আমি পরে কথা বলছি, বিকজ এটা আমার আর আপনার জন্য প্রশ্নের ব্যাপার আছে কি ওই 300 কেজি বা 600 কেজি যেটা বলছেন আপনি ইউরেনিয়াম ইকুইভ্যালেন্ট টু 10 পারমাণবিক বোমা কোথায় গেল? হু স্টোল মাই ইউরেনিয়াম? তার মানে বিশ্বের আপনি যেটা এটা 600 যদি আমরা অ্যাকাউন্ট না করি, তার মানে কি হলো? আজকে আইএইউ তো বলে দিল, ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি অ্যাসোসিয়েশন বললো কি আমি পাচ্ছি না। এই 3টা একদম এক্সাক্ট, এটা মনে রাখবেন। টমাহাক দিয়েও এখানে স্ট্রাইক করা হয়েছিল বিফোর, যেটা স্টেলথ বম্বার এসে আপনার মাদার অফ অল বম্ব ঢালবে। ওরা কোথায়? ওর আগে ইসরায়েলিরাও এখানে অনেকগুলো মেরেছে। তাহলে এই যে জায়গা আছে, এই জায়গা তো একদম তছনছ হওয়া উচিত। তো এই জায়গা মানে প্রত্যেকটা জায়গা এটা অনেকগুলো গর্ত হওয়া উচিত। ওরকম তো কোনো জিনিস আমরা দেখতে পাচ্ছি না। এই 3টা যেটা দেখাচ্ছে কি যেখানে মাদার অফ অল বম্ব গিয়ে 200 মিটার মাটিতে গিয়ে আপনার এ করেছে, উপরে কোনো সাইন নেই, কোনো সাইন নেই। দেখুন যেখানে স্ট্রাইক চলছে, ওরা তো পোস্ট স্ট্রাইক ড্যামেজ অ্যাসেসমেন্ট দেখে যে মিনিট টু মিনিট, সেকেন্ড টু সেকেন্ড ওরা দেখাবে। এর মধ্যে আপনি দেখুন কোনো ধোয়া নেই, কোনো কিছু নেই, রাইট? এখানে একটু একটু আপনি দেখতে পাচ্ছেন, রাইট? একটু একটু দেখতে পাচ্ছেন। দিস ইজ নট সাফিসিয়েন্ট এভিডেন্স। একদমই। এবং তারপরের যে ইমেজ যেটা নিয়ে খুব চর্চা হওয়ার মতন একটা বিষয়, এই হচ্ছে ইমেজটা। এই কিছুক্ষণ আগে এই ছবিটা দেখালাম যে 3টে ছোট ছোট 2টো জায়গায় 3টে করে ফোল হয়েছে, এবং তারপর এই ছবি স্যার যেখানে মানে কোনো রকম ধ্বংসের কোনো বিষয় নেই। আগের ছবি পরের ছবি দুটোই সেম, বাংকার একদম ঠিক আছে, ফোর্ডো পাহাড় সেটাও একদম ঠিক আছে, যে পাহাড় ফাটিয়ে দেওয়া হয়েছে তার কোনো প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে না। প্রশ্ন হচ্ছে তাহলে এইটা কি মানুষকে ভুল বোঝানো, সারা বিশ্বকে ভুল বোঝানো আমেরিকার আরো একটা চাল? কারেক্ট। এটা আপনি দেখুন, যদি ওখানে কোনো রকমের, এটা কি হয়, জেট আমরা বলি, একটা প্লুম হয়, প্লুম মানে জেট হয়, যখন এরকম বম নিচুতে যায় যতগুলো এনার্জি আছে ওই প্লুমের মধ্যে উপরে ভিতরে চলে যায়, রাইট? আপনি মারলেন নিচে থেকে 200 মিটার গিয়ে আপনার একটা আর্থকুয়েক হবে, 3টে 6টা আপনি মারলেন, চলুন আমি এনেছি 6টা। তার আগে কেন এই যে এন্ট্রেন্স গুলো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং টাচ করা হয়নি কেন?